কি রে, আজকে উঠবি না? শুধু শুধু ঘুমাবি? দেখো দেখো, তোমার একটা পুঁটি মাছ ভাজা দিলে না দেই। Good morning. এই যে এখন বাজে 10টা আর এখনো আমার ছেলে ঘুমে, আর আমার বর বলছে আরো ঘুমাও, ঘুমাতে দেব আমি। ভাবো, স্কুল কামাই হয়ে গেছে, স্কুল শেষ আজকে, ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে আমার সম্রাট, আমার ছেলে। কি রে, আজকে উঠবি না? শুধু শুধু ঘুমাবি? দেখো দেখো, স্কুল কামাই করে ঘুমাচ্ছে, স্কুল করে। আর এই দেখো, এই যে মহাশয় বলছে ঘুমাতে, হ্যাঁ ঘুমাচ্ছে। বাবা ছেলে মিলে দুজন ঘুমাচ্ছে। এই যে গুড নাইট। দুষ্টু উঠে গেছে, কিন্তু উঠবে না এখনো, ঘুমাক যা। সম্রাট এদিকে ঘুমাক আর আমি আমার ব্ল্যাক কফিটা খেয়ে এক্সারসাইজ স্টার্ট করে দিই। অনেক তো ভেবেছি সবার কথা, আর অনেক ভেবে অনেক ডিপ্রেসড হয়েছি, মানুষের কথায় কান দিয়েছি, কিন্তু এখন থেকে পুরোপুরি ডিসাইড করেছি যে মানুষের কথায় একদম কান দেব না, আর নিজের হেলথকে ফার্স্ট প্রায়োরিটি দেব। সিরিয়াসলি বন্ধুরা, এই কিছুদিন ভ্যাকেশন থেকে আসার পর এত মুড অফ ছিল, এত মুড অফ গেছে আমার, মানে সারা দিন আমি বসে আর ওভার থিঙ্কিং, ওভার ইটিং করে আমার পুরো ওয়েট গেইন করে দিয়েছি। আর সম্রাটও উঠে পড়েছে, আর উঠে আমার দেখো পুরো এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছে। আমি তো বলেছি দেখা বিদ্যা শিক্ষা, যা দেখবে তা শিখবে বন্ধুরা। এই যে আমার রুমের সারা অবস্থা, মানে এই অবস্থা। তো এখন এইটাকে একটা তুড়ি মারবো, আর তুড়ি মেরে পুরো ঠিকঠাক করে নেবে, তোমরা দেখবে তারা। এই যে নাও, আজকে একদম তুড়ি মেরে পুরো বেডটাকে ক্লিন করে নিয়েছি, পুরো ঝাঁকাঝাঁক করে নিয়েছি, রুমগুলোকে সাফ করে নিলাম। আর এখন চলো ব্রেকফাস্ট করতে। এই যে বম্বে বাজার থেকে নিয়ে এসেছিলাম শেকারটা, এই শেকারে ব্রেকফাস্ট নিলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে আমার ব্রেকফাস্ট। আজকে অনেক দিন পর আবার হেলদি লাইফস্টাইল আবার মানে শুরু করেছি। সিরিয়াসলি কিছুদিন থেকে এত 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 জাঙ্ক ফুড বলো বা ঘরেরও অয়েলি ফুড সব কিছু খাচ্ছি, মানে আমার হেলথ পুরো খারাপ করে দিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার ওয়েট গেইন হয়ে গেছে, আমি অনেক ডিপ্রেস ছিলাম বন্ধুরা, যে আমার হেলথ পুরো শেষ। সো এখন থেকে আমি ডিসাইড করেছি যে আমার হেলথকে ফার্স্ট প্রায়োরিটি দেব, আর নিজেকে ঠিক করব, চেঞ্জ ইন দ্য ওয়ে আমার মানে ইনার না, হ্যাঁ আউটার লুককে আমি ঠিক করব, সব কিছু ঠিক করব। সো আমার সঙ্গে থাকবে বন্ধুরা, আমাকে সাপোর্ট করবে। আমি মোটিভেশন চাই নিজেকে। এতদিন আমি সবাইকে মোটিভেট করছিলাম, আজকে আমি অনেকটা মোটিভেশন চাই। আমি নিজের লাইফটাকে ঠিক করব। অনেক ডিপ্রেসড ছিলাম। এখন ওটস স্মুদি খাচ্ছি, সব কিছু মিক্স করে নিয়েছি এটাতে, স্মুদি দিয়ে। আর এই যে কলকাতা বাজার থেকে এনেছিলাম এটা, এটা খাচ্ছি এখন, এটাতে নিয়ে নিয়েছি। চলো খাই, আর তারপর কাজও করি, একসাথে তো কাজও করতে হবে। চলো কাজও করতে থাকি। মাছ কাটা তাই না, মানে হয় পরিবর্তনও যেমন হয় না।
সরি বন্ধুরা, বোম্বে বাজার বলতে কলকাতা বাজার বলে দিয়েছি। শেখাটা বোম্বে বাজার থেকে এনেছিলাম। আর এদিকে বর এনেছে অনেকগুলো মাছ, ছোট মাছ, বড় মাছ। তো চুলবুলি আমাকে এদিকে হেল্প করে দিচ্ছে। ও মাছটা কেটে মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছে, আর আমি রান্না বসাবো। বরকে ব্রেকফাস্ট দিতে হবে। তোমরা তো জানো যে আমার বর সকাল সকাল ভাত ছাড়া আর কিছু খায় না, ও সকালে ভাত খায়। আর এদিকে সম্রাট আর রিদ্ধি খেলছে, আর আমার বর আর গণেশ ওরা গল্প করছিল। আমি এসে একটু বসলাম, আর বসে ভাবলাম ওদের গল্পগুলো শুনি। রান্না তো করতেই হবে, তো রান্নাও করছিলাম। কি করছিস? এখন বসিয়ে দিয়েছি পাতলা মসুরি ডাল আর ডিম সিদ্ধ বসিয়েছি। সকালে ভাত খাবে ওরা, গণেশকে আর বরকে দেব। আর এদিকে বেগুন দিয়ে ছোটো চিংড়ি, মানে ইচা মাছ যাকে বলে, আমরা বলি ইচা মাছ, আমাদের শিলচরে বলি বা সিলেটিতে বলি ইচা মাছ, ওই ইচা দিয়ে বেগুন দিয়ে করলাম। তো ভাত নিচ্ছে আমার বর। একদিকে একটা জিনিস কি বলো তো বন্ধুরা, ও নিজে সার্ভ করে খায়, আমার দিতে হয় না। হ্যাঁ, রান্না আমার করতে হয়, কিন্তু ও নিজে বেড়ে খাবে, উল্টো আমাকে সার্ভ করে দেয়। এদিকে আমি বলতে পারো লাকি আছি। আর তারপর এই তো গণেশকে আর বরকে ভাত দিলাম, ওরা ভাত খেলো। আর সিরিয়াসলি একসাথে সবাই মিলে খেলে মানে ভীষণ ভালো লাগে। তো আমি রান্না করি। তারপর আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। বাচা মাছ এনেছিল। এটাকে কি মাছ বলো তোমরা আমাকে বলবে। আমরা বাচা বলি, আর আমার বড়রা বলে লাইরা মাছ, জানি না কি বলে তোমরা। তো হাফ করলাম আর হাফ ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা ফাইনাল লুকটা, পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে পুরো ধনেপাতা দিয়ে করলাম। শ্রাবণ মাস শেষ বন্ধুরা, আর এখন এই সবুজ চুড়িগুলো, কাচের চুড়িগুলো খুলে দেব। খোলার দিন এসে গেছে। আজকে সোমবার, আজকের দিনেই খুলে ফেলবো। তারা খুলে দিচ্ছি। খুলে ফেললাম, চুড়িগুলো খুলে ফেললাম। আর এই শাখা পোলা বাঁধানো, সোনা বাঁধানো আর নোয়া, আমি এটা সবসময়ই পরে থাকি, তাই এটাই পরে থাকবো। তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আর সন্ধেবেলা আমি, আমার বর আর আমার ছেলে মিলে আমরা চলে গেছিলাম শিলচরের শ্যামসুন্দর আখড়াতে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা বন্ধুরা, তো সবাইকে জানাই অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তোমরা কারা কারা ভাইদেরকে রাখি দিয়েছো বন্ধুরা আমাকে বলবে, কিন্তু সবাই দিয়েছো নাকি? আর সব ভাইদেরকে বলছি, শুধুমাত্র নিজেদের বোনদেরকে রক্ষা করবে না আর সম্মান দেবে না, সবার বোনদেরকে সম্মান দেবে, রক্ষা করবে। সত্যি ভীষণ ভালো লাগছিল হরিনাম কীর্তন শুনে, সত্যি খুব ভালো লাগছিল। শান্তির জায়গাতে এসে শান্তি পেয়েছি বন্ধুরা। অনেক লাইফে আপস অ্যান্ড ডাউনস চলছে, আমি তোমাদেরকে কি বলবো আর কাউকেই কি বলবো, শুধুমাত্র আমার ঠাকুর, আমার ভগবান জানে আর আমি জানি। সিরিয়াসলি অনেক লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে, চলবে, আর সবারই লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু একবার হরে কৃষ্ণ নাম নিও, সিরিয়াসলি বলছি, সবার মনের দুঃখ কষ্ট
চিন্তা সব কিছু দূর হয়ে যাবে, সব চিন্তা দূর হয়ে যাবে। আর সত্যি ভীষণ ভালো লাগছিল, সবার এত ভিড় ছিল না রাখি পূর্ণিমাতে, মানে খুবই ভালো লাগছিল আজকের এই দিনে। মানে আমি আসতে পেরেছি আমার ছেলেকে নিয়ে, তাও তোমরা তো জানো সম্রাট কত দুষ্টু, তো নিয়ে এসেছি, সিরিয়াসলি খুব ভালো লাগছিল। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বন্ধুরা, ভালো লাগলে আজকের ব্লগটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও বন্ধুরা। আর পারলে প্লিজ বন্ধুরা ব্লগটাকে একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। ঝুল 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 ঝুল, কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এটা একটা ফ্রেন্ড তো বাবা, বসে ঠিক আছে, ফ্রেন্ড তো আর দেখো বন্ধুরা, সম্রাট এত স্মার্ট দেখায় ঘোরে, আর দেখো একদম লজ্জা পেয়ে গেছিলো। এই সখীর সামনে আমি আমার গোপালকে বসিয়েছিলাম, ভাবলাম ফটো ওঠাবো, একদম লজ্জায় শেষ। তোমরাই বলো ওর কাণ্ডটা। আর তারপর আমরা ঘুরে টুরে প্রণাম করে আমরা চলে আসলাম। আর এদিকে অনেক প্রোগ্রাম হবে, পুরো রাত্রি হবে। আমরা আর এত তো বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ সম্রাটকে নিয়ে এসেছি, তাও ধরে বেঁধে রেখেছি। তোমরা তো জানো সম্রাটের কি লীলা, তোমরা জানো আমার ছেলে শ্রিয়ানের কি লীলা, গোপালের লীলা দেখেছো। আর এইদিকে আমার সম্রাটের যে দিন রাত্রি লীলা করে, তোমরা তো জানো যারা ডেইলি রেগুলার ব্লগ দেখো আমার ছেলে কি কাণ্ডগুলো করে। আর বেশিক্ষণ দাঁড়াইনি, আর হঠাৎ দেখি এত লম্বা লাইন। আমি গেলাম, দেখি বাপরে লম্বা, মানে এত লম্বা। তারপর বুঝতে পেলাম যে এটা হচ্ছে প্রসাদ পাওয়ার লাইন। তো সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল, প্রসাদ একদিকে লাইন ধরে দাঁড়িয়েছে, একদিকে খাচ্ছিল, গ্রহণ করছিল প্রসাদ। তো সবাই প্রসাদ পেয়েছে, এত ভিড়ের মধ্যে যে প্রসাদ পেয়েছে সিরিয়াসলি ভাগ্য লাগে, মানে কপালে ছিল দেখে সবাই প্রসাদ পেয়েছে। আর আমরাও পেয়েছি। প্রসাদ পেয়ে আমরা বাড়ি ফিরে চলে আসলাম। চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।